মানে হেলথ সেক্টরেই থাকতে চাও, তোমার ছোটবেলা থেকে ইচ্ছা তুমি হেলথ সেক্টরেই কাজ করবে, তো তুমি এমবিবিএস কোর্স যদি নাও পাও, এইরকম আরো অনেক কোর্স আছে যেগুলো তুমি করতে পারো। হোমিওপ্যাথিক কোর্স আছে, আয়ুর্বেদিক কোর্স আছে, যোগা আছে, তারপরে তোমার ফিজিওথেরাপিস্ট আছে, ল্যাবরেটরি টেকনিশিয়ান আছে, ঠিক আছে, অনেক আছে। প্যারামেডিক্যাল কোর্সেস আছে, সেই প্যারামেডিক্যাল কোর্সেসেরও বিএসসি নার্সিং আছে। প্যারামেডিক্যাল কোর্সে এরা প্রায় ডাক্তারের সমকক্ষ, তোমার বিএসসি অটোমেটিক আছে, ওরা তোমার চোখের শুধু অপারেশন করে না, বাকি সব করে, চোখের চশমা টশমা দেওয়া, হ্যাঁ, সবকিছু ওরা করে। এইরকম আমি বলছি, তুমি যদি হেলথ সেক্টরেই থাকতে চাও, ধরো ছোটবেলা থেকে তোমার ইচ্ছা তুমি হেলথ সেক্টরেই থাকবে, এবং কোনো কারণে তুমি এনইটি এক্সামটা ক্র্যাক করতে পারলে না, ঠিক আছে, এটা ক্র্যাক করতে না পারলেও তোমার কাছে হেলথ সেক্টরে থাকার প্রচুর এভিনিউ খোলা আছে, ঠিক আছে। এইবার ধরো তুমি কেউ একজন আছে হেলথ সেক্টরে থাকতে চায় না, ইঞ্জিনিয়ারিং করতে চায়, তো ইঞ্জিনিয়ারিং করতে হলে তোমাকে কি করতে হবে? এটা হলো JEE ক্র্যাক করতে হবে, JEE ক্র্যাক করতে হবে, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ক্র্যাক করতে হবে। তো এই জন্য তোমাদের যারা মেট্রিক পাস করোনি এখনো, ওনাদের হায়ার সেকেন্ডারি সায়েন্সে অ্যাডমিশন নিতে হবে। যদি JEE করতে চাও, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, ইঞ্জিনিয়ার হতে চাও, তাহলে তোমার PCM নিতে হবে, ম্যাথমেটিক্স নিতে হবে। আর যদি হেলথ সেক্টরে যেতে চাও তাহলে PCM না নিলেও হবে, বায়োলজি নিতে হবে, ঠিক আছে, PCB নিতে হবে। যারা ইঞ্জিনিয়ারিং করতে চাও, প্রথম হলো কি JEE ক্র্যাক করতে হবে। JEE-তে যদি তুমি কোনো কারণে না পাও, না পেলেও তোমার কাছে আরো অনেক অপশন আছে। আচ্ছা, JEE-তে আরো অনেক অপশন আছে, যেমন JEE অ্যাডভান্স করলে IIT-তে হয়, IIT-তে এডমিশন হয়। শুধু JEE করলে অন্য ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে, MIT বা অন্য ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে হয়। ইঞ্জিনিয়ারিং এ তুমি JEE ক্র্যাক না করলেও বা JEE-তে খুব ভালো পজিশন না পেলেও প্রচুর প্রাইভেট ইনস্টিটিউট আছে, ইঞ্জিনিয়ারিং এর স্কোপ অনেক বেশি। মেডিকেলে আমাদের নাম্বার অফ সিটস আর ভেরি লিমিটেড। মেডিকেলে ধরো সারা দেশে যত মেডিকেল কলেজ আছে সবগুলো মিলিয়ে প্রায় 1,20,000 সিট আছে, কিন্তু সারা দেশে প্রায় 23-24 লক্ষ স্টুডেন্টরা পরীক্ষায় বসে। মেডিকেলের সিটস আর লিমিটেড, কেন কি মেডিকেল কলেজের অ্যাফিলিয়েশন পেতে খুব কষ্ট হয়। মেডিকেল কলেজ একটা বানাতে, তার অ্যাফিলিয়েশন দিতে কষ্ট, কারণ অনেক প্রচুর ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্টমেন্ট করতে হয়, কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজে কম। আমাদের এখানে তোমরা শুনেছ কিনা জানি না, ডাউন টাউন ইউনিভার্সিটি আছে গুয়াহাটিতে, ওরা প্রাইভেট মেডিকেল কলেজ করার অনেক চেষ্টা করেছে, অনেক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছে, আলটিমেটলি মেডিকেলের অ্যাডমিশন পায়নি। তো মেডিকেল আমাদের এখানে প্রচুর প্যারামেডিক্যাল কোর্সেস আছে, যেমন ফিজিওথেরাপি বা এই ধরো অর্থোমেট্রিস্ট বা ধরো কি বলে ওটি অ্যাসিস্ট্যান্ট, এরকম প্রচুর প্যারামেডিক্যাল কোর্সেস। ইঞ্জিনিয়ারিং এর কথা বলছিলাম, ইঞ্জিনিয়ারিং এর স্কোপটা অনেক বেশি, কারণ ইঞ্জিনিয়ারিং কলেজের মানে প্রচুর ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, ইঞ্জিনিয়ারিং এর নাম্বার অফ সিটস প্রচুর আছে। JEE-তে খুব ভালো পজিশন না পেলেও তুমি, তোমার যদি ইচ্ছা থাকে ইঞ্জিনিয়ারিং হবে, তাহলে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ প্রচুর আছে, এগুলোতেও ভর্তি হতে পারে, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং এ